ধর্মনিরপেক্ষ শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং বস্তুবাদী ঐতিহাসিকদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে মানুষের মস্তিষ্কে এই ধারণাটি ঢুকিয়ে দিয়েছে পৃথিবীতে নবী রাসূলদের আগমনের এই পুরো বিষয়টি কেবল আরবের মরুভূমি বা মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার ভেতরেই সীমাবদ্ধ ছিল। তারা ইতিহাসকে এমন একটি লেন্স দিয়ে দেখতে শেখায় যেন স্রষ্টা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সাথেই যোগাযোগ করেছেন এবং অবশিষ্ট পৃথিবীকে, যেমন প্রাচীন ভারত, চীন বা আমেরিকার আদিবাসীদেরকে অন্ধকারের ভেতরে সম্পূর্ণ অনাথ অবস্থায় ফেলে রেখেছেন। কিন্তু পবিত্র কুরআনের সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর। নিশ্চয় আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর পৃথিবীতে এমন কোনো জাতি নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। তাহলে প্রশ্ন জাগে, পবিত্র কোরআনে উল্লেখিত ২৫ জন নবী রাসূলের সবাই কেন শুধুই মধ্যপ্রাচ্যের? দর্শক, আজ আমরা এই ভৌগোলিক রহস্যের এমন এক নিখুঁত গাণিতিক ও কৌশলগত ব্যাখ্যা খুঁজব যা প্রচলিত সমস্ত ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ইসলামী ইতিহাস এবং নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সূচনালগ্ন থেকে যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য প্রায় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। আপনি যদি প্রাচীন পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করেন, তবে আপনি গাণিতিকভাবেই বুঝতে পারবেন এই বিপুল সংখ্যক নবী রাসূল কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে আসেননি। তাহলে পবিত্র কোরআনে কেন কেবল ২৫ জনের নাম এলো এবং তারা কেন সবাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক? এর উত্তর হলো, একজন মাস্টারমাইন্ড আর্কিটেক্ট যেমন তার পুরো কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি মাদারবোর্ড বা সেন্ট্রাল হাব তৈরি করেন, ঠিক তেমনি পৃথিবীর ভৌগোলিক এবং ঐতিহাসিক মাদারবোর্ড হলো এই মধ্যপ্রাচ্য। ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে দেখা যায় মধ্যপ্রাচ্য হল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই ৩টি মূল মহাদেশের সংযোগস্থল বা কানেক্টিং নোড। প্রাচীন পৃথিবীর সমস্ত বড় বড় বাণিজ্যিক পথ বা সিল্ক রোড, মানুষের স্থানান্তর এবং সভ্যতার উত্থান পতন এই অঞ্চলটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। কোরআন আমাদেরকে ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূলের এনসাইক্লোপিডিয়া বা দীর্ঘ তালিকা দেয়নি, বরং এই সেন্ট্রাল হাবে নবী রাসূলদের সাথে ঘটে যাওয়া সবচেয়ে বড় এবং প্রভাব বিস্তারকারী ঘটনাগুলোকে কেস স্টাডি হিসেবে তুলে ধরেছে। কারণ এই কেন্দ্রবিন্দুতে যে বার্তা আসত তা বাণিজ্য পথগুলোর মাধ্যমে সবচেয়ে দ্রুত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ত। আর বাকি ১,০০,০০০-এরও বেশি নবী রাসূলদের পাঠানো হয়েছিল এই গ্লোবাল নেটওয়ার্কের বিভিন্ন শাখা প্রশাখায়। সেটা হতে পারে প্রাচীন ভারতে, হতে পারে চীন বা আমেরিকার গহীন অরণ্যে। এই ডিভাইন গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন আমরা মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে প্রাচীন এশিয়ার গভীর ফিলোসফি বা দর্শনগুলোকে নিয়ে বিশ্লেষণ করতে শুরু করি। কোনো ধরনের কালচারাল পক্ষপাতিত্ব ছাড়া ভারতের প্রাচীনতম ধর্মীয় টেক্সট, বেদ বা উপনিষদের আদিম শ্লোকগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে অত্যন্ত শক্তিশালী এবং বিশুদ্ধ একেশ্বরবাদ বা তাওহীদের কনসেপ্ট রয়েছে। সেখানে পরম সত্তার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, যিনি নিরাকার, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, যিনি এক এবং অদ্বিতীয়, তা আক্ষরিক অর্থেই সূরা ইখলাসের নিখুঁত অনুবাদের মতো শোনায়। ঠিক একইভাবে প্রাচীন চীনের তাওবাদের প্রবর্তক লাওজি বা লাওৎসির তাওবাদের কনসেপ্টটি বিশ্লেষণ করুন। তিনি এমন এক অসীম, অদেখা এবং সর্বব্যাপী সত্তার কথা বলেছেন যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং যার কোনো মূর্তি বা রূপ দেওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। শূন্য থেকে এত নিখুঁত এবং মহাজাগতিক স্রষ্টার কনসেপ্ট মানুষের মস্তিষ্কের পক্ষে একা তৈরি করা সম্ভব নয়। এগুলো মূলত হাজার হাজার বছর আগে ওই প্রাচীন ভারত বা
প্রাচীন চীনে আসা কোনো হারিয়ে যাওয়া নবী বা রাসূলের অরিজিনাল তাওহীদের বাণীরই অবশিষ্টাংশ। সময়ের সাথে সাথে সেই নবী রাসূলের নাম হয়তো ইতিহাস থেকে মুছে গেছে, কিন্তু তাদের দিয়ে যাওয়া ঐশী বাণীর কিছু খণ্ডিত অংশ যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মচিন্তা ও দর্শনের মাঝে আজও বিদ্যমান। শুধু এশিয়া নয়, আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ান, সেন্ট্রাল আমেরিকার মায়া এবং দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার মানুষেরা হাজার হাজার বছর ধরে পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী তাদের সাথে মধ্যপ্রাচ্যের কোনো যোগাযোগই ছিল না, কিন্তু আধুনিক নৃবিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করলে এমন এক রহস্য উন্মোচিত হয় যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই বিচ্ছিন্ন সভ্যতাগুলোর প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের প্রত্যেকের কাছে একজন সর্বশক্তিমান অদেখা স্রষ্টার একদম পরিষ্কার ধারণা ছিল। এর চেয়েও বিস্ময়কর তথ্য হল, পৃথিবীর প্রায় প্রতিটি বিচ্ছিন্ন প্রাচীন সভ্যতা, তা সে অ্যামাজনের জঙ্গলের কোনো উপজাতি হোক বা উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান হোক, তাদের প্রত্যেকের আদিম লোককথায় একটি গ্লোবাল ফ্লাড বা বিশাল প্লাবনের ইতিহাস অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত আছে। তারা সবাই বিশ্বাস করে প্রাচীনকালে মানুষের পাপের কারণে ঈশ্বর পুরো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং কেবল একটি বিশাল নৌকায় করে অল্প কিছু মানুষ বেঁচে গিয়েছিল। দর্শক, বলুন তো, হাজার হাজার মাইল মহাসাগর দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা দুটি আলাদা মহাদেশের মানুষের কাছে একজন অদেখা স্রষ্টা এবং একটি বিশাল প্লাবনের একই ইতিহাস কিভাবে পৌঁছালো? এর একমাত্র যৌক্তিক উত্তর হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং ওই মহাসাগর পেরিয়ে আমেরিকার সেই গহীন অরণ্যেও কোনো এক সময় তার সতর্ককারী এবং বার্তাবাহক পাঠিয়েছিলেন। এখন একটি বড় প্রশ্ন আমাদের সামনে আসে, যদি পৃথিবীর প্রতিটি প্রান্তে বিশুদ্ধ তাওহীদের বাণী নিয়ে নবীরা এসেই থাকেন, তাহলে বর্তমান পৃথিবী এত অসংখ্য মূর্তিপূজক এবং দেবদেবীতে ভরে গেল কিভাবে? এই জায়গাতেই কাজ করে মানুষের মনস্তত্ত্ব এবং প্রকৃতির একটি ভয়ঙ্কর নিয়ম, যাকে বলা যায় ল অফ স্পিরিচুয়াল এন্ট্রপি, বা সময়ের সাথে সাথে বিশুদ্ধতা নষ্ট হওয়ার মেকানিজম। থার্মোডাইনামিক্সের সূত্র যেমন বলে মহাবিশ্বের সবকিছু ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে যায়, ঠিক তেমনি ঐশী বাণীও সময়ের সাথে সাথে মানুষের হস্তক্ষেপের কারণে বিকৃত হতে থাকে। শয়তানের মনস্তাত্ত্বিক যুদ্ধটা অত্যন্ত সূক্ষ্ম। যখন কোনো অঞ্চলে আসা একজন নবী বা তার অনুসারী কোনো ধার্মিক ব্যক্তি মারা যেতেন, তখন শয়তান মানুষের মনে সেই ব্যক্তির প্রতি অতি ভক্তি বা অতিরিক্ত আবেগ ঢুকিয়ে দিত। মানুষ ভাবত, এই মহান ব্যক্তিটির কথা যেন আমরা ভুলে না যাই, তাই চলো তার একটি প্রতিকৃতি বা ভাস্কর্য বানিয়ে রাখি। প্রথম দিকে লোকজন কেবল সেই মূর্তি দেখে ওই নবীর কথা স্মরণ করত, কিন্তু কয়েকশো বছর পর যখন মূল তাওহীদের বার্তা হারিয়ে যেত, তখন পরবর্তী প্রজন্মগুলো ওই মূর্তিটিকেই ঈশ্বর বা দেবতা মনে করে পূজা করতে শুরু করত। পবিত্র কুরআনে নূহ আলাইহিস সালামের কওমের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরের যে মূর্তি পূজার কথা বলা হয়েছে, তার ঐতিহাসিক ভিত্তিটা ঠিক এমনই ছিল। তারা সবাই ছিলেন অত্যন্ত নেককার মানুষ, যাদের মৃত্যুর পর তাদের অতিভক্তি করতে গিয়েই মূর্তি পূজার জন্ম হয়েছিল। প্রাচীন ভারত, চীন বা গ্রিসের বহু ঈশ্বরবাদের পেছনেও লুকিয়ে আছে একই মনস্তাত্ত্বিক বিকৃতি। ধর্মনিরপেক্ষ বস্তুবাদীরা আমাদের শেখায় ধর্ম মানুষের তৈরি করা একটি বিবর্তনীয় প্রক্রিয়া, কিন্তু আধুনিক বিভিন্ন গবেষণা এবং ডিভাইন প্রোটোকল প্রমাণ করে ধর্ম মানুষের তৈরি নয়, বরং মানুষ তার অজ্ঞতা এবং অতিভক্তির কারণে ঐশী বাণীসমূহকে খণ্ডিত ও বিকৃত করে হাজারটা নতুন ধর্মের জন্ম দিয়েছে। ইতিহাসের এই চরম ধোঁকা থেকে জেগে ওঠার একমাত্র উপায় হল পৃথিবীতে বিদ্যমান সাংস্কৃতিক বৈচিত্র্য ও আঞ্চলিক পার্থক্যগুলোকে সরিয়ে রেখে মানবজাতির এই সূক্ষ্ম ইতিহাসকে সঠিকভাবে বুঝতে পারা।